1,20,000 ঘরের জন্য তৃণমূলের পিছনে ছুটছেন। 1,20,000 ঘর হয়, তাহলে শুনুন, বিজেপিকে ক্ষমতায় আনুন, অ্যাকাউন্টে ঘর তৈরির জন্য 3 লাখ টাকা করে দেওয়া হবে। রবিবার 8ই জুন এই মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2026-এর ভোটের আগে এই বাড়ি তৈরির জন্য 3 লাখ টাকা দেওয়ার কথা বলে কার্যত মাস্টার স্ট্রোক দিয়ে শুরু করলেন শুভেন্দু অধিকারী, মনে করছে রাজনৈতিক মহল। রবিবার হিন্দু অধিকার রক্ষার লড়াইয়ে আত্মবলিদানকারীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে সন্দেশখালীর কানমারি ভারত সেবাশ্রমের মাঠে একটা সভার আয়োজন করা হয় বিজেপির তরফে। আর সেই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মায়েরা পহেলগাম দেখেছেন তো, ধর্ম দেখে শেষ করা হয়েছে। দেশের প্রধানমন্ত্রী প্রতিশোধ হিসাবে মাসুদ আজহারের বংশকে শেষ করে দিয়েছে। কি বলেছিলেন তিনি, শুনুন। ভারতবর্ষে কোথাও নেই ওবিসি এ ওবিসি বি, এখানে ওবিসি এ করে 10% দিয়েছে এবং 81টা কমিউনিটিকে ওবিসি এ করা হয়েছে, যার মধ্যে 76টা মুসলিম কমিউনিটি। তবে আপনার ঘুম ভাঙবে। 1,20,000 ঘরের জন্য পিছনে ছুটছেন। 1,20,000-তে ঘর হয়? বিজেপিকে আনুন, 3 লাখের ঘর হবে। 3 লাখের ঘর। মায়েরা পহেলগাঁও দেখেছেন তো? আমি আমার 33 বছরের রাজনৈতিক লড়াইতে আমি দেখিনি ধর্ম দেখে হত্যা। নতুন বিয়ে করেছে, মধুচন্দ্রিমার জন্য গেছে, টিভিতে তো দেখেছি। কলকাতা এয়ারপোর্টে যখন পৌঁছায়, বিটান অধিকারী, সমীর গুহর দেহ, বিটান অধিকারী আমাকে দেখে, তার স্ত্রী আমাকে দেখে বলছে, দাদা আমার মাথার সিঁদুর দেখে মেরে দিল, কালমা পড়তে বলেছিল। বিটান কালমা কলমা জানে না। সমীর গুহর স্ত্রী বলছেন, শুভেন্দু ভাই তোমার দাদার হাতে সেই টাকা দেখে মেরে দিল। জাগবেন না? প্রতিশোধ নেবেন না? ভারতীয় সেনা প্রতিশোধ নিয়েছে, মাসুদ আজহারের বংশকে নির্বংশ করে এসেছে অপারেশন সিঁদুর। শুভেন্দু বলেন, রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে হটাতে হবে। জোট বাঁধুন, তৈরি হন, ভাগ হবেন না, সব মত আঁকড়ে রাখুন, কিন্তু শেষ পর্যন্ত গীতাটাকে হাতে রাখতে হবে। আমরা কথা দিতে পারি, উত্তরপ্রদেশ দেখছেন, অসম দেখছেন, আমাদের ক্ষমতায় আনুন, আরো ভালো কিছু দেখতে পাবেন। 500 টাকার জন্য শাঁখা সিঁদুর বিসর্জন দেবেন না। আমাদের সরকার যেদিন ক্ষমতায় আসবে, প্রতি মাসের 1 তারিখে 3,000 টাকা করে অ্যাকাউন্টে পড়ে যাবে। উত্তর 24 পরগনার সন্দেশখালীতে এক সভায় এই মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, স্মার্ট মিটার লাগাতে দেবেন না, এটা অপশনাল। ভিখারির সরকার টাকা তুলতে চাইছে সাধারণ মানুষের কাছে। শুভেন্দু বলেন, এক থাকতে হবে। চলুন শুনে নি কি বলেছেন। নিশ্চিন্ত থাকুন, আমরা কথা দিতে পারি। উত্তরপ্রদেশ দেখছেন, আসাম দেখছেন, আমাদের আনুন, আরো ভালো কিছু দেখতে পাবেন। মায়েরা 500,000-এর কাছে শাঁখা পলা সিঁদুরকে বিসর্জন দেবেন না। যেদিন বিজেপি আসবে এই রাজ্যে না, পরের মাসের 1 তারিখে 3,000 ঢোকাবো। কথা দিয়ে গেলাম। স্মার্ট মিটার লাগাতে দেবেন না।
ইলেকট্রিকে স্মার্ট মিটার লাগাচ্ছে, বসিরহাটে বিক্ষোভ হচ্ছে, লাগাতে দেবেন না, অপশনাল। ভিখারি সরকার টাকা তুলতে চাইছে মধ্যবিত্তের কাছ থেকে। জোট বাঁধন তৈরি হন, এ লড়াই আমাদের জিততে হবে, এ লড়াই জিততে হবে। শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধ করতে হবে এবং জিততে হবে। সবাই রাজি? লড়াইয়ের জন্য সবাই রেডি? হিন্দু যোদ্ধারা রেডি? রাষ্ট্রবাদীরা রেডি? बांटेंगे तो काटेंगे, एक रहेगा तो এক থাকতে হবে। আমি কষ্ট দেব না, প্রচন্ড গরম। এদিনের সভায় শুভেন্দু অধিকারী আশ্বস্ত করে বলেন, নিশ্চিন্তে থাকুন, শাহজাহানের দাদাগিরি অতীত করেছি, অতীতই থাকবে। কাদের মূল্যে যে গর্তে তুমি থাকো না কেন, তোমাকে টেনে বার করে আইনের সাজা দেব। সন্দেশখালীর ঘটনায় জাজমেন্ট হয়ে গেছে, শুধু সাজা ঘোষণা বাকি আছে। আমি যা বলি তা করি। আমার ছাল চামড়া তুলবে বলেছিল শাহজাহান, ওর বাড়ির সামনে গিয়ে মিষ্টি খেয়ে এসেছি। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। নিশ্চিন্ত থাকুন, শাহজাহানের দাদাগিরি অতীত করেছি, অতীতই থাকবে। কাদের মোল্লা যে গর্তে তুমি থাকো না কেন, তোমাকে টেনে বের করে আইনের সাজা দেব। কেসটা শেষ করে দিয়েছিল। চার্জশিট থেকে শাহজাহান কাদের সব নাম বাদ দিয়ে পদ্মাকে নিয়ে হাইকোর্টে গিয়ে, আমি নিজে গেছি। এই পদ্মা বলো, গেছিলাম আমি সঙ্গে, আমি হাইকোর্টের সঙ্গে গেছিলাম নিজে। কেস করেছে এবং কেস হচ্ছে সুপ্রিয়া মন্ডল গায়েন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। অনারেবল জাস্টিস জয় সেনগুপ্তর বেঞ্চে। হিয়ারিং ইজ কনক্লুডেড এন্ড জাজমেন্ট ইজ রিজার্ভ। তার মানে শুধু জাজমেন্টের অপেক্ষায় আমরা আছি। তাই বিচার হয়ে গেছে, শুধু সাজা ঘোষণা বাকি আছে। আমি যাহা বলি ভেবে বলি, আর যা বলি করি। আমার ছাল চামড়া তুলবে বলেছিল শাহজাহান, 3 বার সরবেরিয়ায় ওর বাড়ির সামনে দাঁড়িয়ে মিষ্টি খেয়েছি, মিষ্টি খাইয়ে দিয়েছি। কান মারি নেব নেব নেব। শুধু ভাগ হবেন না আমার হিন্দুরা, হাত জোড় করে বলছি, ভাগ হবেন না, একজোট হন। আমরা 51-তে সেন্সাসে 85% ছিলাম, আজকে 67% হিন্দু। বাংলাদেশে আমরা 71-এ 23% ছিলাম, 47-এ 33% ছিলাম, আজকে 7%। 50%-এর নিচে যেদিন নেমে যাবে সেদিন সংবিধান চলবে না, সেকুলারিজম চলবে না নিরাপদ সরকারের, সেদিন চলবে সারিয়া কানুন। আপনাদের কাছে সুযোগ আছে। এই বাংলায় সবাই যোগ্য, একজনই অযোগ্য, তার নাম মমতা ব্যানার্জি। 26-এ পাল্টে দিন। পাল্টাবেন তো? পাল্টাবেন? সন্দেশখালী দেবেন, হিঙ্গলগঞ্জ আমাকে দেবেন, দেবেন তো মোদীজিকে? দেবেন? অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।